হয়েছি 2009-এর ব্যাচ। খুবই ভালো লাগার একটা মুহূর্ত। সারসা থানার সজলের ভেড়ি। বহু বর্ষ পরে আজকে আমরা এক জায়গায় হয়েছি। দুপুরের বেলায় ছোটোখাটো একটা পিকনিক করলাম, সবাই মিলিত হয়েছে, সবার মুখ দেখছি, ভালো লাগা। এই যে একটা বন্ধন, আমাদের বন্ধুত্বের যে বন্ধন 2009 সাল থেকে আজ পর্যন্ত, ভালো লাগছে খুবই। এই বিষয়ে সিম্পল একটু আমাদের আশরাফুল ভাই কিছু বলবে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাওলানা গোলাম আজম আমাদের বন্ধু, তার সন্তান, ছেলে সন্তান হয়েছে। এই উপলক্ষেই মূলত আজকে আমরা দীর্ঘদিন পরে এক জায়গায় হতে পেরেছি। সেজন্য আমরা শুকরিয়া আদায় করছি এবং আমাদের এই বাচ্চাটাকে, আমাদের ছেলেটাকে যাতে আল্লাহ তাআলা উত্তম সন্তান হিসেবে কবুল করে এবং আমরা যারা এখনো বিবাহ করিনি সেই সকল ভাইদের জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যাতে দ্রুত বিয়ে শাদী করার তৌফিক দান করে। ধন্যবাদ আসল ভাইকে। এবার আমাদের সংক্ষিপ্তভাবে দোস্ত কিছু বলবে, 10 সেকেন্ড। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আমরা সবাই এখানে একত্রিত হতে পেরেছি। আমরা একে অপরের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। সর্বোপরি আমার মামা যে কথা বলেছেন যে আমরা দোয়া করি আমাদের ভাইপোকে আল্লাহ তাআলা যেন একটি শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল করেন, এবং যারা বিবাহিত এখনও হতে পারেননি আপনাদের কাছে অনুরোধ করব অতি দ্রুত আমরা সবাই এক কাতারে আসি যে আমরা বিবাহিত। তাই তোমরা বারবার এই করলে হবে, মেয়েও তো দেখে দিতে হবে, এড়িয়ে গেলে তো হবে না, যে তার মধ্যে দিয়েই আপনাদের শুধু বিয়ে করো বললে তো হবে না। 2009-এর ব্যাচ। এবার আমাদের আসছে আমাদের বন্ধু জাহাঙ্গীর, তার উদ্যোগেই মূলত, তার সহযোগিতা ছিল আজকে রান্নাবান্না, অনেক প্রচেষ্টা ছিল। দেখা যাচ্ছে কিছু বলবে। ধন্যবাদ খায়রুলকে। আসলেই মহান সৃষ্টিকর্তার কাছে যে আমার মানে খুবই প্রশংসার দাবিদার যে আমরা গোলাম আজমের ছেলে সন্তানের মাধ্যমে আজকে এই 2009 সালে বন্ধুদের নিয়ে এক জায়গায় হতে পেরেছি। আমরা তার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ যেন যাতে শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল করুক। আমাদের 2009-এর ব্যাচ মোহাম্মদ খালিদ হোসেন আমাদের ফ্রেন্ড, ঢাকা থেকে আসছে শুধুমাত্র এটার জন্য যাতে সবাই আজকে খেতে পারি, এক জায়গায় বসতে পারি, সেই জন্য আমাদের খালিদ কিছু বলুক। সবাই একসাথে হয়েছি অনেকদিন পরে, সব বন্ধুরা বিভিন্ন জায়গায় থাকে, আজকে আসছি সবাই একসাথে, ভালো লাগছে। আর গোলামের ছেলের জন্য দোয়া থাকলে যাক, খুবই ভালো লাগলো। যার উদ্যোগে মূলত আজকের মধ্যমণি, যিনি যার সহযোগিতা সর্বোচ্চ ছিল, গোলাম আজম, যাকে কেন্দ্র করে মূলত আমরা এক জায়গায় হতে পেরেছি। দোস্ত কিছু বলুক। আসলে আমার সন্তান কেন্দ্রিক যে বন্ধুরা এক জায়গায় হয়েছে, বন্ধুত্বর যে বন্ডিং, এটা যে আসলে অনেক দিন পরে এক জায়গায় হতে পেরেছি, এই জন্যে সবচেয়ে বেশি ভালো লাগছে। আমার আসলে ইচ্ছা ছিল যে অনেক দিনের পরে হলেও যে আমরা বন্ধুরা এক জায়গায় হব। তো যতদূর পেরেছি, অনেক হয়তো অনুপস্থিত এখনও আছে। তো আমাদের এই বন্ধুত্বের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহর জন্যই কবুল করে নিই। যাই হোক, সবার কাছ থেকে শুনলাম। এবার আমাদের জাকির ভাই, সবচেয়ে সিনিয়র বন্ধু, আমাদের মুরব্বী মানুষ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের, যিনি আমাদের 2009 সাল থেকে এই পর্যন্ত বন্ধুত্ব বন্ধন টিকিয়ে রেখেছে এবং সর্বোপরি আজকে গোলাম আজমের পুত্র সন্তান হওয়ার কারণে আমরা পুনরায় একত্রিত হতে পারেছি। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া। আবু জার একটুখানি। আলহামদুলিল্লাহ, আজকে যতগুলো নায়ক দেখেছি তার মধ্যে মহানায়ক হচ্ছে আমাদের গোলাম আজমের সুযোগ্য সন্তান। কারণ তারই জন্ম হওয়ার কারণেই, এই পৃথিবীতে আসার কারণেই বন্ধুরা যে যেখানে ছিল সকলেই আমরা তারই ভালোবাসার টানে সবাই একত্রিত হতে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং আমার বন্ধু গোলাম আজমের সন্তানকে আল্লাহ দিনের জন্য কবুল করে নিক, আমরা সকলে মিলে আমিন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই বন্ধুদের পক্ষ থেকে গোলাম আজম ভাইকে, আমার দোস্ত। কিন্তু শুধুমাত্র আমার একটা দাবি, শুধুমাত্র একক বন্ধুর কারণেই যে আমরা প্রত্যেকবার একত্রিত হবে এটা না, আমরা সবাই যেন একত্রিত কোন বছর অন্তত একটা দিন এই স্বজনে ঘিরে আসতে পারি। তাহলে বন্ধুরা সবার পক্ষ থেকে আমরা এই দাবিটা আমি উপস্থাপন করলাম। ইনশাআল্লাহ দোস্ত হাই বললো আমাদের। আচ্ছা দোস্ত আলী হোসেন, যাই হোক খুব ভালো লাগলো সবাই মিলে, গোলাম, জাহাঙ্গীর, মমিন, আশরাফুল, খালিদ, সবাই যে একত্রিত হতে পেরেছি, সবার উদ্যোগ ছিল। আর স্বামী মাত্র আমাদের পিছনে, ক্যামেরার পিছনে আর কি। যাই হোক ভালো লাগলো, সফল হোক। না না, ভালো লাগলো আর কি। আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, কবুল করুক আল্লাহ তাআলা, আমিন।
ছবিতে আছে, আমি কি কাটবো? তোর এই এত কথা বলি